চরে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবালাটি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এবার একটা কথা বলে যাই, এত বড় মজলিস, এত বড় মজমা জীবনে পাওয়া যাবে কিনা? এই জামাত ইজতেমা, বিশ্ব ইজতেমা, যেখানে কোটি 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 মানুষের সমাগম, কত বড় বড় আল্লাহর ওলিরা রয়েছে, কত বড় বড় বুজুর্গরা ওই ইজতেমায় রয়েছে। ও মুসলমান গো, আল্লাহ যদি তাদের নসিবে যদি দোয়াটা কবুল হয়ে যায়, এই আমি ছেড়ে দেবো, শেষ খেতে বুক খুলে দাও, খুলে দাও দিয়ে খাবা ইনশাআল্লাহ। একটু 5 মিনিট পর যাবো, আমি বান্ডা খুলে দিতে যাবো। মুসলমান দরদি, ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনবেন। জীবনে বহু জায়গায় ঘুরেছেন, ফিরিয়েছেন, এদিকে সেদিকে গিয়েছেন। আল্লাহ হয়তো এই জামাতের বদলায়, ইজতেমার বদলায় আল্লাহ আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার মুডটাও ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার পাল্টে যেতে পারে। কেন জানেন? এত লোক এত লোক এত লোক জীবনও কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নাই, নসিবে জুটবে কিনা জানা নাই। ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। আজকে শুরু হলো, ইনশাল্লাহ আগামী সোমবার পর্যন্ত চলবে, দোয়া হবে বাবা। আল্লাহু আকবার। এটা আমি জানি, আমি বলছি, যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন, এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না। আল্লাহু আকবার। তারপরও মুসলমান ছুটতেছে। ইনশাল্লাহ আমরা যত না পারবো নিজে আপনার গাড়ি ভাড়া করে হোক কিংবা ট্রেনে বাসে যেতে পারবো, আমরা চলে যাব ইনশাল্লাহ। নসিব যদি একবার পাল্টে যায়, একবার যদি সময়টা পাল্টে যায়, তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে। লক্ষ নয় কোটি কোটি মানুষের সামনে কান্না তুলে দোয়া করবো, আল্লাহ কার সেনায় হয়তো কাকে কবুল করে নিতে পারে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে। আজকে সারা পশ্চিম বাংলা না হয়, গোটা ভারতবর্ষের মুসলমানরা আজকে তাকিয়ে আছে দোয়ার জন্যে। কত দোয়া, আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে, ত্রিপুরা থেকে, এমন মেঘালয় থেকে, বলে হুজুর দোয়া কবুল হবে কটার সময় হবে? আমি বললাম আগামী সোমবারে আনুমানিক 10টার সময় দোয়া হতে পারে। বলে হুজুর গো, আমরা আসার চেষ্টা করছি, আল্লাহ যদি
দোয়ায় শরীক তৌফিক দেয়, তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে। আর নাইলে আমরা লক্ষ্য আছি যখন দোয়া শুরু হবে আমরা এখান থেকেও দোয়া করতে পারবো। মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাবো বাপ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবন কেমন জীবন ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির পিছনে তারা নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন এবং নবীকে মহব্বত, এত মহব্বত করতেন। হযরত বিলালের একটা কথা মনে হয়ে গেল যে বিলাল নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। একটু মুসাফা করি ভাই, একটু আসুন। এই 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 বসো, এই বসো, বসো এখানে। এই ছেলে, এই ওই হাতে কি তোমার কেটলি? এখন দিবা না, চুপ করে রাখুন, বসো। কেন এখন বসে রাখেন চা? এখন চা দিবেন না একজন, এখন চুপ করে বসেন, আমি দিতে বলবো, ডিস্টার্ব হবে। তা কতদিনে কি ধরনের বুদ্ধি? আপনারা রাগ করেন না কথা বলবো বলি? রাগ করলেন নাকি? যদি রাগ করেন তাহলে দেন। হ্যাঁ নাকি গো, বলি দিয়ে ভালো নাকি? তখন আবার রাগ করে যদি আমাকে টাকা না দেয়, বলি দেওয়া ভালো নাকি? আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইজান, কি নাম বললো? মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি না রে তুমি। তো জোর কথা আপনাদের গো। এই সেপ্টেম্বর থেকে শুরু করেছি জলসা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ করে জানুয়ারি 2 তারিখ আছে। এই এই কদিনে একটা দিনের জন্য বিসমিল্লাহ বলে রেস্ট পাইনি, একদিনও পাইনি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একদিনও রেস্ট নাই, একদিনও ফাঁকা নাই। আমি আপনাদেরকে এটা গল্প করে বলছি না, অহংকারও বলছি না। এ দেখেন আমার ডায়েরি আছে, যদি না হয়তো দেখে নিতে পারেন। 284তে জালসাই বছর। কটা বললাম? বছর কটা দিনে? 365 দিন। জালসা কদিন আমার? 284 দিন। প্রতিদিন জালসা, কোন দিন ডবল, কোন দিন 3 ডবল হয়ে যাচ্ছে। প্রতিদিন চিল্লাছে বাবা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত। এটা আল্লাহর দান। কার দান? জোরে বলুন। আল্লাহর দান। জি, আমি আপনাদেরকে বলবো একটা দিন আল্লাহর সামনে চিল্লিয়ে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে সরে বলি না রে তুমি। আল্লাহু আকবার। আহা, আল্লাহ রবিয়ারা বান্দা মোহাম্মদ আলী ছিল। এ ভাইজান আমার সর্বপ্রথম 10,000 দিল। এ আনন্দ করে আমি ভাইজানের কারণ। আল্লাহ তুমি ভাইকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, এ ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি তাহার আম্মা জানেরও কারণ, এ সুস্থ করে দিও তুমি ছেলের দানো। আরো দোয়া করি আল্লাহ, করি গো রব্বানা, এ মাফ করে দিও তার জীবনের গোনা। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। আরো দোয়া করি আমি তার মায়ের জন্য, খাস তার মাকে তুমি ভালো রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি নবীর প্রেমিক আপনাদেরকে বলবো বাপরে, 2 নম্বর আর একজন আল্লাহর দরদি বান্দা কত টাকা কত দিকে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, কখন আছি কখন চলে যাব বাপরে। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করার জন্য। আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকার দাতা। হবে না বাপ? হবে না ইনশাআল্লাহ? আমি জানি এটা মদনপুরের মাটি,
এদেশের মাটি হলো সোনার থেকেও কাটি। আল্লাহ এদেশের মানুষের কাজ করে আল্লাহ জানে মানে বরকত দিও। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা মাত্র 10,000 করে টাকা। আজ একটা কথা আপনাদেরকে না বললি না, মুসলমানদের দিল কত বড় আর মুসলমানদের আবেগ কত বাবা। আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে বড় ইজতেমা হচ্ছে, জানেন না? জানেন আপনারা? আজকের পর শুক্রবারের দিন জুম্মার দিন 2 কোটির উপর লোক পার হয়ে গেছে, 2 কোটির উপর হয়ে গেছে, লোক জায়গা হয়নি। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা। পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ, আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়, বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা ইজতেমার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো বাড়িতে 2 জন 4 জন 5 জন লোক থাকলে ঝামেলা লেগে যায়, যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির উপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথাতে রে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি ইট, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল রড, কেউ বলছে ইট নিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন না, দেখেছেন কি রাস্তার ধারে জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটা, তো এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, পারে না? ওই কথা বলে পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাল দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে নদীনে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2, ওগো মদনপুরের মুসলমান, ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা, আর একজন আল্লাহর গোলাম হবে না,
হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা।